হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকে দেখো জমি থেকেই ব্লগটা শুরু করছি। তো একদম সকালবেলা, এখনও দেখো মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি হবে নাকি। তো তোমাদের দাদা ভাইকে আমি টেনে নিয়ে এসেছি এই দাদুর মানে বাগানে। তো এই দেখো গাছ ভর্তি পেয়ারা। তো আমার তো ডাসা ডাসা পেয়ারা খেতে দারুণ লাগে। তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে টেনে নিয়ে এসেছি। দেখো একটু গাছের পেয়ারাগুলো। না উপরে গুলো পড়লে নিচে তবু তুমি হাত বাড়িয়ে পালতে পারো। নিচে সেই তুমি নাইতে দিয়ে ওই দুইটা কেরা আছে না হাত পাবে না যাত্রা কিন্তু। দাদুর বাগানে অনেকগুলো গাছ আছে। তো এটা হচ্ছে পেয়ারা গাছ, আর এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছেও ছোট ছোট সবেদা হয়েছে। আর এই দেখো ড্রাগন গাছ। তো এখানেও একটা ড্রাগন গাছ আছে। তো এখানেও ফল হয় না কিছু দিচ্ছি। আর দেখো লেবু লেবু গাছেও লেবু হয়ে আছে। আর মটরশুঁটি গাছ আছে। দাদুর অনেক রকম গাছ আছে, আর দাদু খুব ভালো মানুষ। তো এই দেখো পেয়ারা একটা, এরকম বড় বড় পেয়ারা, দারুণ খাওয়া যাবে। তাহলে দাদা ভাই আসছে, পেয়ারা পুতুল নিয়ে দাঁড়াও। বড় বড় পেয়ারা। ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য টিফিন বানাবো। তো রুটি ছিল এক প্যাকেট, টোস্ট রুটি। তো সেইটা দিয়েই ডিম টোস্ট করে দেব। এই যে টোস্ট। তো আজকে আমাদের বাড়ির নিমন্ত্রণ আছে, দুপুরবেলা খাওয়ার নিমন্ত্রণ আছে। তো পাশের গ্রামে এক ঘরে মদন চাঁদজিও এসেছে। তো সেই উপলক্ষে দুপুরবেলা সবার খাওয়ার নিমন্ত্রণও আছে। তো সেই জন্য আমরা দুপুরবেলা খেতে যাব। তা বলে যে রান্না হয়নি তাও নয়, রান্না হয়েছে। ছেলে স্কুলে যাবে, তারপরে দিদিমা অত দূরে যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে, তারপর তোমাদের দাদাভাই কাজে যাবে। তো সেই জন্য রান্নাও হয়ে গেছে। বাড়িতে রান্না হয়েছে চিচিঙ্গা ভাজা আর বেগুন ভাজা, আর হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে। আর ছেলে টিফিনও বানানো হয়ে গেছে। এবার ছেলে এলেই ছেলেকে রেডি করে স্কুলে নিয়ে যাব। তো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আর পাশে থেকো। তো মানে ছোট ইউটিউবার বলে কেউ পাশে থাকছো না। তো পাশে থেকো, তো তাহলেই তো আমরা এগোতে পারবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন হয়ে গেছে দুপুর, আর আমি বেরিয়ে পড়েছি। তো যে খাওয়ার নিমন্ত্রণ আছে, তো সেখানেই খেতে যাব বলে বেরিয়েছি। এই শাড়িটা পরলাম। তো দিদিমাও এখানে বসে আছে চেয়ারে, দেখো। তো দিদিমাকে খাইয়ে দাইয়ে তারপরে বেরোচ্ছি আমরা নিমন্ত্রণ বাড়ি খেতে। তো বুড়ো মানুষ যেহেতু, সেই জন্য আগে খাইয়ে দিয়েছি।
তো এখানে দেখো খাওয়ানো শুরু হয়ে গেছে। কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যাব না। শেষের দিনে বিদায় বেলা যাবে একটি নাম, মহামন্ত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করতে করতে ছোট্ট চন্দ্র শান্তিপুর থেকে মুক্তিগড় রাজ্যে প্রবেশ করেছে। মুক্তিগড় রাজ্যের রানীমা হেমাঙ্গিনী ছুটে গিয়ে মায়ের আঁচলখানা ধরে মায়ের চরণে লুটায়ে পড়েছে, মা এই পৃথিবীতে আমার আর কেউ নেই রে মা, তুমি তোমার সন্তান মনে করে তোমার চরণে ওরে ঠাঁই দাও। মায়ের চরণ দুখানা জড়ায় ধরে ছোট্ট চন্দ্র বলছে, মা গো, আমার চরণ। বাড়ি এসেই দেখছি চালে হনুমান করেই খাওয়া শুরু করে দিয়েছে। তো এদের উপদ্রব কী করে থামাবো ভেবেই পাচ্ছি না। বিকালবেলা ছেলেকে একটু দুধ গরম করে দিলাম, দুধটা খাবে বিস্কুট দিয়ে। তো বিকেলে একটু টিফিন খাবে, তো খেলছে বাইরে, তো ওকে নিয়ে দুধ দেবো। দেখো ঘাটের ধারে জবা ফুলের গাছটায় কত জবা ফুল হয়েছে। সকালে তুলে পুজো করেছিলাম, এখনো 3টে হয়ে আছে, আর কড়ি অনেকগুলো হয়েছে। এই দেখো, এই যে এখানে 2টো আছে, ওই যে ওখানে 2টো আছে, এখানে তো অনেকগুলো কড়ি হয়েছে। তো কালকে এগুলো ফুটবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এখন যাচ্ছি একটু জমির দিকে ঘুরতে বিকেলবেলা। কাজ টাজ কমপ্লিট করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম যাচ্ছি জমির দিকে, একটু ঘোরাফেরা করব, জমিতে একটু বসবো। আসলে জমিটা তো একটু নিরিবিলি জায়গা, সেই জন্য একটু নিরিবিলি জায়গায় বসতে বেশ ভালোই লাগবে। এই দেখো সকালবেলা আমরা ওইখানটায় গেছিলাম, ওই যে বেড়া দিয়ে ঘেরা হয়ে আছে ওই বাগানটাতে গিয়েছিলাম, একটা দাদুর বাগান। তো অনেকগুলো পেয়ারা পাড়লাম। তো এত বড় মাঠ পেয়ে ছেলে তো দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে, খেলছে। আর আমাদের জমিতে বা যাদের যাদের কলাই লাগিয়েছিল তাদের তো সব কলাই উঠে গেছে। তো সেই জন্য সব লোকেরে মানে ছাগল বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। এই দেখো পেঁপে, তো পুজো করেছিলাম আজকে, তো সেই পেঁপে খাওয়া হবে এখন। পেঁপেটা খুব মিষ্টি ছিল। এখন দেখো ছেলেকে পড়াচ্ছি আর ওকে লিখতে দিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু ভালো লেগেছে, তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।